ওকে, অলরাইট। এখানে একটা ফাংশন তৈরি করা হয়েছে, ফাংশনটার কোড হচ্ছে এইগুলো। হ্যাঁ, আপাতত কোডে কী আছে দেখার দরকার নয়। এখানে ফাংশনটা ছিল কি, যদি 0 থেকে 500 টাকার মধ্যে যদি আপনার ইনকাম হয় তাহলে এখানে দেখাবে যে আপনি আরও ইনকাম করেন, আর যদি 500 টাকা থেকে 3000-এর মধ্যে ইনকাম হয় তাহলে এখানে লিভিং কস্টটা বাদ দিতে হবে, দিয়ে আপনার যা থাকে সেটা হচ্ছে আপনার সেভিংসের জন্য। আর 3000 টাকার উপরে হলে সেটা কি হবে, আপনার লিভিং কস্টের সাথে ট্যাক্স কোর্স 20% অ্যাড হয়ে বাকিটা থেকে যাবে, সেটা হবে আপনার সেভিংসের জন্য। আর এখানে কিছু জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 500 টাকা নিচে হলে আপনাকে দেখাবে ইউ হ্যাভ টু আর্ন মোর, আর 3000 টাকার নিচে হলে দেখাবে যে আপনার কোনো ট্যাক্স কোর্স দেওয়া লাগবে। সো এইখানে সমস্যাটা কী হচ্ছে দেখেন, যখন আমি এখানে 500 টাকার উপরে যখন আমি ক্লিক করতেছি তাহলে এখানে দেখাচ্ছে 720 টাকা হচ্ছে লিভিং কস্ট দেওয়া লাগবে, তাহলে আপনার সেভিংস তো থাকছে না, মাঝে মাইনাস 245 টাকা আপনি দায়ী। আর এখানে দেখাচ্ছি ডোন্ট হ্যাভ পে ট্যাক্স। তাহলে এইখানে আমি কী হয় দেখেন, ডাইনামিকের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, রেজাল্ট ডাইনামিকের ক্ষেত্রে সেটা হচ্ছে দেখেন, এখানে যদি আমি 5556 টাকা দিই তাহলে এখানে কি হচ্ছে দেখেন, যখন আমি ক্লিক করতেছি দেখেন পূর্বের ভ্যালুটা, এই দেখেন পূর্বের ভ্যালুটা রয়ে গেছে, দেখছেন পূর্বের ভ্যালুটা রয়ে গেছে, তার উপরে নতুন ভ্যালুটা আসতেছে, ঠিক আছে। তাহলে পূর্বের ভ্যালুটা ডিলেট হয়ে নতুন ভ্যালুটা আসবে, মানে আপনি পূর্বের ভ্যালুটা রিসেট হয়ে প্রতিবার এখানে যে নতুন ইনপুট দেবো পূর্বের ভ্যালুটা রিসেট হয়ে নতুন আউটপুট আসবে প্রতিবার, তাই না? এটাই তো হওয়ার কথা, কিন্তু এখানে পূর্বের ভ্যালুটা রয়ে গেছে এবং তার সাথে নতুন ভ্যালুটা যোগ হয়েছে, দেখছেন। যদি আমি এখানে মনে করেন যে 5 টাকা দিয়ে 50 টাকা দিই তাহলে এখানে আসছে যে দেখেন ওহ নো ইউ হ্যাভ টু আর্ন মোর, তাহলে এবার লাইন বাই লাইন পুরো ভ্যালু সহ নতুন ভ্যালু আসতেছে। তাহলে এই সমস্যার সমাধান, মানে রেজাল্ট ডাইনামিক হচ্ছে না ইনপুট নতুন ইনপুটের সাথে, এই সমস্যার সমাধানটার জন্য আপনার কোডিংটা বুঝতে হবে। দেখেন এই হচ্ছে ফাংশনের মধ্যেই তো পুরো সেটিংসগুলো করা আছে, তাই না? এখানে প্রথম থেকে কিন্তু 0 থেকে শেষে উপর থেকে নিচের দিকে হচ্ছে কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডগুলো এক্সিকিউট করা শুরু করে, রেন্ডার করা শুরু করে। তাহলে এইখানে কি হচ্ছে, প্রতিবার দেখেন এই আউটপুটগুলো আসতেছে, আগেরগুলো থেকে যাচ্ছে। তাহলে কি আউটপুটগুলো কোথায় আমি দিচ্ছি দেখেন, এই যে ক্যাশ ফর টেক্সট আমি তো দিচ্ছি ওই যে এই ডিপগুলোর ভিতরেই তো আমি হচ্ছে আউটপুটগুলো দিচ্ছি, তাই না? তাহলে এই ডিপগুলোকে এখানে ধরা হয়েছে, এই যে এই 3টা ডমের সাথে কানেক্ট করা হয়েছে, ক্যাশ ফর টেক্সট আউটপুট, ক্যাশ ফর টোটাল আউটপুট, ক্যাশ ফর আনআউটপুট, এই 3টা ভিতরেই তো আমি ইনার স্ট্রিমের মাধ্যমে আউটপুটগুলো দেখাচ্ছি, তাই না? তার মাধ্যমেই তো এই যে এইগুলো আসতেছে, তাই না? এখন আপনি দেখেন আপনার কোডগুলো কিন্তু প্রথম থেকে নিচের দিক উপর থেকে নিচের দিক বরাবর হচ্ছে রেন্ডার হতে থাকে। তাহলে এইখানে যদি আমি মনে করেন, এইখানে যদি আমি দেখেন এই যেখানে এই 3টা ডিভ এলিমেন্টের ভিতরে তো আমি ইনার স্ট্রিমের মাধ্যমে হচ্ছে যেইগুলো বসাইছি এই আউটপুটগুলো, তাহলে এই ইনার স্ট্রিমের কি থাকবে, ব্ল্যাঙ্ক করে দিলাম আমি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্রথমে পূর্বের ভ্যালু যদি থাকে, পূর্বের ভ্যালু মনে করেন যে আগে যেগুলো ছিল সেইগুলো, মানে এখন অবশ্য চলে গেছে, আগের যেগুলো ছিল সেইগুলো পূর্বের ভ্যালু। তাহলে এবার আমি ইনপুটে এই ইনপুটে যদি নতুন ভ্যালু দিয়ে আবার ক্লিক করি তাহলে কি হবে জানেন, যেহেতু উপর থেকে নিচ বরাবর রেন্ডার হতে থাকবে, তাহলে এখানে এসে দেখবে যে আমাকে কি বলতেছে, এই ডিপগুলোর ইনার স্ট্রিমেল ফাঁকা করতে বলতেছে আগে, হ্যাঁ। সো ফাঁকা করে দিবে, তারপরে নিচের কন্ডিশনগুলো হিসাব করে ওই আউটপুটগুলো দেখাই দেবে। তাহলে আলটিমেটলি আপনি রেজাল্ট পাবেন কি এইটা, বা আমি একটু বাড়াই দিই অ্যামাউন্ট, এইটা রেজাল্ট পাচ্ছেন। তাহলে দেখেন এখন কিন্তু বর্তমান রেজাল্ট হচ্ছে এইটা। আবার যদি আমি এখানে নতুন অ্যামাউন্ট বসাই, হ্যাঁ, তাহলে আমি যদি ক্লিক করি তাহলে কী হবে, পূর্বের অ্যামাউন্টটা শুরু হওয়ার মানে আগে, নতুন অ্যামাউন্টটা শুরু হওয়ার আগে পূর্বের অ্যামাউন্ট হিসাব করাটা কী হবে, ও এখান থেকে ফাংশন এখান থেকে তো শুরু করবে, এই যে 13 নম্বর লাইন থেকে হিসাব করা শুরু করবে না, আসলে 1 নম্বর লাইন থেকে হিসাব করা শুরু করতেছে। আমি মেন সেটিংসটা এই ফাংশনের মধ্যে তো এই জন্য বলতেছি। তাহলে এইখানে এসে দেখবে যে আমাকে এই ইনার এসটিএমএলের এইগুলো করতে বলছে, ফাঁকা করতে বলছে, ফাঁকা করে তারপরে সে নিচের এই সেটিংসগুলো করবে। তাহলে কি পাচ্ছি আমরা, আলটিমেটলি নতুন ভ্যালু পাচ্ছি, পূর্বের ভ্যালু রিসেট করে দিয়ে দেখেন নতুন ভ্যালু আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সমাধান, সহজ সমাধান। এখন এখানে কয়খানে আছে, এটা কিন্তু সিক্রোনাইজ, প্রথম টপ থেকে বটমের দিকে রেন্ডার হতে থাকে। এখন যদি এইটাকে আমি মনে করেন, এটাকে আমি কাট করে
আমি এই জায়গায় রাখলাম, হ্যাঁ, একই কোড ব্লকের ভিতরে, সেম কোড ব্লকের ভিতরে। আপনি মনে করেন যদি এই জায়গায় রাখেন তাহলে কিন্তু কাজ করবে না, দেখেন কোনোটাই কাজ করবে না, দেখেন কিছুই আসতেছে না। কেন জানেন? কারণ সে এখান থেকে প্রথম থেকে হিসাব করতে 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 এসে যদি দেখে যে এই জায়গায় আমাকে ব্ল্যাঙ্ক করতে বলতেছে, আউটপুটে সব ডিভ এলিমেন্টের ইনার স্টেমের আউটপুটে সব আমাকে ব্ল্যাঙ্ক করতে বলতেছে, তাহলে কিন্তু রেজাল্ট এই জায়গাটা আসতেছে না। সো এটা আপনাকে বুঝতে হবে যে কীভাবে রেন্ডার হচ্ছে বিষয়টা, ঠিক আছে? সো আমি এটা আগের জায়গায় নিয়ে গেলাম। এখন আপনাকে আলটিমেটলি প্রতিবার নতুন রেজাল্ট আসবে, ডায়নামিক্যালি দেখেন রেজাল্ট আসছে, ঠিক আছে?